গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার 28 তারিখ। আর এতদিন বাদে বাইরে তাকিয়ে সকালবেলায় চমকে উঠলাম। এত সুন্দর সোনা ঝরা রোদ আর নীল আকাশ দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। সকালবেলায় দেখো বাইরে বেরিয়ে গেছি, আমাদের পেছনটায় এতদিন বৃষ্টি ভেজা দিনের পর এই রকম সোনা ঝরা রোদে ফুলগুলো যেন কি খিলখিলিয়ে হাসছে। আর আমি আজকে সমস্ত জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি সকালবেলায়। গুড মর্নিং। হ্যাঁ, চারটা ধরো, চলো জানলার ধারে যাই। তুমি কটায় বেরোবে? আমি চা খাচ্ছি। তুমি চা খাচ্ছ? ঋষি মিটিংয়ের জন্য তৈরি হচ্ছে এখন। আজকে ওর 10:30 থেকে মিটিং। আর আমি এখন স্নান সেরে পুজো দিয়ে একবার ব্রেকফাস্ট করিনি এখন যাব হচ্ছে একটু দোকান থেকে একটু দোকানের টুকটাক জিনিস কিনে নিয়ে আসি। সেরকম একটা কিছু কিনতে হবে না, ওই দেখি কি কি কিনতে লাগবে গিয়ে বুঝবো আর নিয়ে আসি। আর কিছু টিফিন বক্স রয়েছে, সেটা দেওয়া হয়নি আমার বান্ধবীকে, সেইটাও দিয়ে আসি তাড়াতাড়ি করে। বাইরে আজকে দারুণ রোদ উঠেছে, ঠিক মনে হচ্ছে শরতের আকাশ। ঋষি এখন 10:30 বাজে, ঋষি 10:30 না 10:15 বাজে, আর ঋষি এখন মিটিংয়ে বসবে। বাইরেটা তোমাদের অল্প একটু দেখাই, চলো কি সুন্দর ওয়েদার। কিন্তু কখন যে বৃষ্টি নেমে যাবে সেটাই বুঝতে পারছি না। এই যে আমার ফুলগুলো, পেঁপেগুলো দেখে মনে হয় পেঁপেগুলো নিয়ে পারি। কত পেঁপে যে হয়, লালিদি পারেই না। জানো, এদের বাড়ির বাগানে নিজে থেকেই পেঁপে গাছগুলো হয়েছে। পেঁপে হয়, পাকে, নিজে থেকেই পড়ে যায়, নইলে পাখিতে খেয়ে নেয়। কি খারাপ লাগে। বাজার হয়ে গেল। এই যে তো না, এগুলো দোকান থেকে টুকটাক নিয়ে আসতে হবে, দোকান থেকে টুকটাক নিয়ে আসতে হবে। আর দোকান রোজই দোকান করতেই হবে। চেনা লোকগুলোর সাথে একটু দেখা হয়। আমার বাজারে বেরোতে ভালোই লাগে, কিন্তু এক এক দিন এত তাড়া থাকে না, কিছু করা যায় না। কি হলো মিলনদা, মা চলে গেল? ঢুকছিলেন নাকি উনি? না, এমনি ঠিকই ছিল, অবশ্যই ছিল। হঠাৎ সর্দি কাশি জ্বর হলো, হসপিটালে ভর্তি করলো। দাদা আপনার কাছেই ছিল? না না না, আপনার সুন্দরবন ওখানে। এই বাইরে আসা, একটু দোকানপাট করা, আর একটু পরিচিত লোকজনদের সাথে কথাবার্তা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। টুকটাক যা আছে আমাদের সামনে বাইরের এই দোকানটা থেকেই সব কিছু পাওয়া যায়। এখন আর আমাদের দূরে কোথাও যেতেই হয় না। যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, একটু সবজির দোকান খুঁজছি। তারপরে আবার দেখা হলো আরেক দিদির সাথে। পৃথিবীকে দেখলে একটা কেমন যেন কষ্ট হয়, মনে হয় পুজোর যে একটা আনন্দ, পুজোর যে একটা গন্ধ, পুজোর যে একটা আহ্বান, এটাকে যেন একটা বিষাদের ছায়া। হ্যাঁ, এটা একটা বিষাদের ছায়া। তাই আমরা পুজোটাকে মানে এইবার কোনো রকমের মায়ের পুজো তো না করলেই হয়, না করলেই নয়। তাই মা আসবে পৃথিবীতে, তাকে আরাধনা করবে না, সেটা তো হয় না। আর আমরা দেখো সারা বছর বসে একটা অপেক্ষায় থাকি, সারা বছর একটা চাতকের মতো থাকি যে পুজো আসবে, সবাই সমস্ত বাচ্চা বন্ধু বান্ধব সবাই মিলে একটু আনন্দ করবো, একটা বছরে আশায় থাকি। কিন্তু এবার পৃথিবীর দিকে তাকালেই বিষাদের ছায়া আমাদের বুক ভরে যায়। এবার ঠিক আছে, এবার কোনো রকমে আমরা পুজোর যেটা নিয়মটা পালন করবো। আমাদের মহিলা মহল, হ্যাঁ, মহিলা মহলের আমাদের থেকে আমি একটা বিষাদের ছায়ার একটা বার্তা পাঠাচ্ছি। যদি আশি করে ঘটনার আমাদের তিলোত্তমা। আচ্ছা, আমরা কি টাকাটা নিচ্ছি?
টাকাটা তো এটা কমিটি ঠিক করবে। হ্যাঁ ঠিক আছে, টাটা। হ্যাঁ, টাটা, টাটা, থ্যাংক ইউ, বাই বাই। বাই বাই। দেখা কি করেছি। আমি তো ব্লগে দেবো। এই ওই ঝুড়িটা দাও না গো। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও। বোচকা হাতে বাড়ি ফিরে এসেছি, এসে দেখি ঋষি পেয়েছে একটু ব্রেক। ওকে তো পাওয়া যায় না, একটুখানি এসে মাঝে মাঝে আদর করে যাই আর কি। আর জামা কাপড়গুলো বাইরে একদম কড়কড়া শুকিয়ে গেছে, এখন 11:15 মতন বাজে, তাতেই সব জামা কাপড় কড়কড়া। এবার পরের জামা কাপড়ের মানে এত জামা কাপড় রয়েছে, আবার এক প্রস্ত দিয়ে দিই। আজকে আমাদের এখানে এত রোদ উঠেছে, আজকে মনে হচ্ছে পুরো বাড়িটাই বোধহয় ছাদটা খুলে একটু ভেতরে রোদ ঢুকিয়ে দিই। এত বৃষ্টি হয়েছে এই কয়দিন, আর মেঘলা আকাশ। চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে একটু সকালবেলায় উঠে 1 কাপ সুজি আর 1/2 কাপ দই ভিজিয়ে রেখে দিয়েছিলাম একসাথে একটু জল দিয়ে। তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ক্যাপসিকাম কুচি কেটে তার মধ্যে একটুখানি ময়দা দিয়ে, একটু জল দিয়ে, লবণ দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর একটু দিলাম হলুদ গুঁড়ো। আর আমার এটা এত পছন্দের একটা খাবার, তিতুন ঋষিও ভীষণ ভালোবাসে। এবার একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে ব্যাটার করে নিলাম। তারপর এটাকে একটু চিলা করে নেব। এতে ময়দাটা না দিলেও চলে, তবে আমি সামান্য পরিমাণ দিলাম যাতে সুন্দর করে উঠে যায়। আসলে সুজিটা একদম নরম যেহেতু হয়, সেই সুজিতেও খুব ভালো হয়। আর ময়দা মেশানোর পরে এত টেস্ট হয়। একটুখানি চিনি আর একটু খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে কড়াই এই প্যানটার মধ্যে একটু সাদা তেলই লাগে, যতটুকু আমি সাদা তেল দিলাম তাতে দুটো হয়ে যাবে। রোজ দিন সকালবেলায় এই ব্রেকফাস্ট বানানো, সকাল থেকেই মাথার চিন্তা শুরু হয়ে যায় ব্রেকফাস্টে কী বানাবো আর দুপুরের খাবারে কী বানাবো। তাই সব কিছুই আমি মোটামুটি, তোমরা হয়তো দেখতেই পাও, আমি হাতেই বানানোর চেষ্টা করি। খুব একটা বেশি কেনা খাবার তো আনি না সকালবেলায়, বা ম্যাগি ট্যাগি খুব কমই আসে। আমি নিজে হাতেই করার চেষ্টা করি। আর এটা এত সুন্দর খেতে লাগে না, যারা খাও তারা তো জানোই, যারা খাওনি তারা একবার খেয়ে দেখো। আমার গোলা রুটিও খুব পছন্দের একটা খাবার, কিন্তু গোলা রুটিটা খুব একটা করতে পারি না, কারণ অনেক লোক তো, মানে অনেকগুলো করতে গেলে অনেক সময় লেগে যায়। এইটাতে আবার একদম সময় লাগে না, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর কোনো ঝামেলা নেই। এই ব্রেকফাস্ট রেসিপিটা আশা করি যারা জানো না তাদের খুব ভালো লাগবে, সবাই হয়তো জানো। তারপরে একটু বসলাম নিজের জন্য, কিন্তু সব করি, শুধু নিজের কথাই ভাবা হয় না। সকাল থেকে এত ব্যস্ততা শুরু হয়, তারপর থেকে জলটা খেতেও ভুলে যাই। সকালে উঠে আগে 1 গ্লাস জল খেয়ে নিই, অথচ দেখো এই দেহটাই কিন্তু জীবনের লাস্ট দিন অবধি সঙ্গে থাকবে। জীবনের পরম বন্ধু বলতে পারো এই দেহটাই। দেহটা যদি একবার বিগড়ায় তাহলে তো ডাক্তারের হাতে পড়তে হবে। তারপর সেই ডাক্তার তাকে নিয়ে কত পরীক্ষা নিরীক্ষা করবে, আর কত রেজাল্ট দেবে, কত পাস ফেল হবে সেটাই জানে। আমার ভীষণ ভয় লাগে তখন। আমি ঋষিকে একটু লস্যি করে দিচ্ছি, কারণ ঋষি না একদম খাওয়ার সময় পায় না, এদিকে অনলাইন থাকে তো, তাই ওকে একটু লস্যিটা করে দিই। সেই সকাল থেকে একটু চা খেয়ে বসে রয়েছে। ভেতরে কি অন্ধকার করে বসে আছে দেখো। এই যে আজকের ব্রেকফাস্ট, নরম তুলতুলে সুজির পরোটা, তিতুনেরটা করে রেখে দিলাম। আর চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। প্রথমে একটু প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিই। আর আমি তো জানোই রান্নাঘরে খুব বেশি সময় কাটাতে পছন্দ করি না। ডালটা প্রেশার হয়ে এরকম করে নিলে, তারপর একটু ঘুটে ফোড়ন দিয়ে দিলেই ডাল তৈরি। তারপরে মাছের ঝোলটা রান্না করব।
আর অনেক দিন ধরে বৃষ্টি হওয়াতে না গরমটা একটু কমেছে, তাতে একটু ভদ্রভাবে রান্না করতে পারছি। আমি ম্যাক্সি পরে একদম থাকতাম না জানো আগে, কিন্তু রিসেন্ট এত গরম বেড়ে গেছে যার জন্য আমি আর সালোয়ার কামিজ পরে কাজই করতে পারি না। আজকে বহুদিন পরে সালোয়ার কামিজ পরে কাজ করছি। বাইরে যদিও রোদ, এখনও পর্যন্ত সেরকম গরম লাগছে না। আগে ছোটোবেলায় মায়ের কাছে কত নখরা করতাম এই খাবার নিয়ে। মা পঞ্চপদে সাজিয়ে যখন থালায় বেড়ে আমাদের পরিবেশন করত, তারপরে শুরু করতাম বাছবিচার, এই খাবো না সেটা খাবো না। আমার তো ভীষণই খাওয়া নিয়ে প্যাকনা ছিল, যার জন্য হয়তো আমাকেও সেই ফল ভোগ করতে হয়। বলে না কর্মের দোষ, আমাকেও এগুলো খুব ভুগতে হয়। আমার কোনো এত টেস্টি রান্না করি, এত ভালোবাসা দিয়ে, যত্ন নিয়ে, ধৈর্য নিয়ে, কিন্তু তারপরে ছেলে মেয়েদের কত বাছবিচার। ছেলে তো সময়ই পায় না খাওয়ার, আর মেয়ের পছন্দই হয় না প্রায় খাবার। আর এখন আমি ভাবি যে সেই মায়ের মতন রান্না যদি পেতাম, মা যদি করে দিত সেই রকম রান্না সেই সময়, আহা কি তৃপ্তি করে খেতাম। আর তখন ভাবতাম যে সবার শেষ হয়ে যায়, আমার খাবার কেন শেষ হয় না। আর সারা দিন তোমাদের সাথে শেয়ার করছি, যত ছোটাছুটি দেখো এই খাওয়ার রান্না এইসব নিয়েই। জীবনের অর্ধেকটা সময় কিন্তু এই রান্নাবাড়ি করতে করতেই সময়টা কেটে গেল। আর আগে একদম বুঝতাম না যে বিয়ে মানে কি। ভাবতাম হয়তো বেনারসি শাড়ি, সাজগোজ, নতুন নতুন ঘুরতে যাওয়া, নতুন শখ পালন করা। বিয়ে মানে একটাই জিনিস, সেটা হচ্ছে প্রচণ্ড রকমের রেসপন্সিবিলিটি, ধৈর্য, সহনশীলতা। মানে ধৈর্য যেটা সেটাই সহনশীলতা, আমি সেটাই বললাম। আর প্রচণ্ডভাবে অ্যাডজাস্টমেন্ট, মানে সব কিছু মিলিয়ে হচ্ছে একটা বিয়ে। বিয়ে সাজগোজ করে সুন্দর রাজরানী বেশে চলে আসলাম, তারপর থেকে যে শুরু হয় দায়িত্ববোধ, তখন কিন্তু নিজেকে আর বলতে হয় না কি করতে হবে কি না করতে হবে। পর পর কাজ থাকে সারা দিন। দেখো যেই রকমভাবে 1 মিনিটও বসার কোনো সময় থাকে না। আজকে এতগুলো জামা কাপড় ভাঁজ করব, বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে একটু দেখালাম। আর কাজ করতে করতে মনে যা আসলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো সারাদিন খেটে খুটে এই রান্না হলো। আজকে একটু বাঁধাকপির তরকারি, ডাল, উচ্ছে আলু ভাজা আর একটু মাছের ঝোল করলাম। এই ছিল আজকে দুপুরের খাবার, এতেই হয়ে গেল কতক্ষণ। চলো আজকের গল্প এখানেই শেষ করি। দুপুরের খাওয়া দাওয়া সারি। তোমরা নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে পাশে থেকো। আজকের জন্য বাই।